الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا أحدكم الموت في رجل تصدق بالله وقال رسول الله صلى الله عليه وسلم الروح الأمين نفس في روعي أن نفسا لن تموت حتى تستكمل رزقها أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে জোরে জোরে বলেন বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي أرضه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘাট খোদার করুণা কৌসার হয়ে জরুসে বারংবার বলগল উলা বিকামালিহি কশফত দুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے تیری معراج تھی کہ طلوع قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله زر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا الله নেই কেহ নেই আল্লাহ ছাড়া হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ ঠিক কিনা হায়াতের মালিক কে আরো জোরে মৌতের মালিক কে হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না মদিনা যাওয়ার ইচ্ছা আসেনি জোরে বলেন আসেনি আল্লাহ যারা বলছে মদিনায় যাওয়ার ইচ্ছা আছে আল্লাহ তুমি যেভাবেই হোক মৃত্যুর আগে একবার হলো আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দিও জোরে বলো না আমিন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝি পড়ছে বারে বারে। তোমার কথা হৃদয় মাঝি পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মত আপন কেহ পাই না তো আর খুঁজি। তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। ঠিক না? তোমার মত আপন কেহ পাই না তো আর খুঁজি। তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ওই ভেতরে। তোমার কথা হৃদয় মাঝি পড়ছে বারে বারে। তোমার কথা হৃদয় মাঝি পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে মাগো তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, পড়ছে বারে বারে। আল্লাহ পাক সমস্ত মা বাবাকে মাফ করুক। ওলামায়ে কেরাম যারা আসছেন আসেন, সামনে আসেন। আমাদের মা বাবা যারা কবরে গেছে আল্লাহ সবাইকে মাফ করুক। জোরে বলো না আমিন। আরিফ ভাই কই কই? চেয়ার আছে আর? আল্লাহ পাক আমাদেরকে আজ উত্তর কইলাইল এরা মুরব্বী আর এরা ওলামায়ে কেরাম। এখন আমি আর কি বলবো? এখন আপনারা যেহেতু দেশে চেয়ার বসেন, আপনি ওই চেয়ার আনতেছে। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আমরা মরহুম আব্দুল কাদের মিয়ার বাড়িতে তার রুহের মাগফিরাতে তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এখনো যারা আসতে পারেনি আনাচে কানাচে ঘোরাফেরা করতেছে, আল্লাহ তাদেরকে এ মাহফিলে সকলকে কবুল করুক। দোকানপাট রাস্তাঘাট থেকে এই জান্নাতের বাগানে নির্ধারিত প্যান্ডেলে আসার তৌফিক দিক। জোরে বলো না আমিন। আল্লাহ পাক যে আমাদেরকে আসার বসার আগেভাগে সুযোগ দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? খুশি হলে আমরা চিৎকার মেরে পড়ি আলহামদুলিল্লাহ।
আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা যারা আলহামদুলিল্লাহ পড়েছি, জিতেছি না ঠকেছি? কেমন জেতা জিতছি? আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে সবার জান্নাত খালি। সবার জান্নাত কি? খালি। আল জান্নাতু কাইআন, জান্নাত একটা ফাঁকা ময়দান। জান্নাত কি একটা? আমি আপনি যে মাঠে চাষাবাদ করি না, ফাঁকা থাকে না, সেখানে আমরা চাষাবাদ করে ফল মূল উৎপাদন করি, রোপণ করি। ঠিক আল্লাহ নবী বলেছে জান্নাতের বাগান ফাঁকা। একবার সুবহানাল্লাহ বললে অসংখ্য জান্নাতের মধ্যে তোমার নামে গাছ, ফলের গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ, আরো জোরে। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ পড়া, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়া, বেশি বেশি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, কিয়ামতের ময়দানে যাদের আমলনামা হালকা হবে, নেকি হালকা হবে, বদি ভারী হবে, গুনার পাল্লা ভারী হবে। আল্লাহর নবী বলে, সুবহানাল্লাহি তামলাকুল মিজান, যাদের আমলনামা কম হবে, নেকি কম হবে, বিশ্ব নবী বলেন যাদের আমলনামায় সুবহানাল্লাহ থাকবে, ওই সুবহানাল্লাহি তামলাকুল মিজান, মিজানের পাল্লা সুবহানাল্লাহর নেকি দিয়া ভরপুর করে দেওয়া হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কি বলবো আমরা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। না মানুষের কিবাদ করব? হ্যাঁ, আমার মতো লোক এলাকায় আছে আর সব লোকজন খারাপ। আমার আমার গুণগান কি আর আমি গাইতে পারি? এরকম বলে না? কয় 10 জনের কাছে জিজ্ঞেস করেন আমার নাম, আমি কেমন। বাকি রাখছে, নিজের প্রশংসা বাকি রাখছে। এজন্য আমরা অপরের সুনাম করব আর নিজেকে দোষী মনে করব, গুনাহগার মনে করব। এই মজলিসে সব থেকে আমি গুনাহগার আর সবাই ভালো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে মুমিনদের প্রতি ভালো ধারণা রাখার তৌফিক দিক। জোরে বলো না আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমাটা আমরা উলামায়ে কেরাম বেশি বেশি বয়ান করি, আপনারা শুনে থাকেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মানুষ চুরি করে রিজিকের জন্য। কিসের জন্য? না ঠিক না বে ঠিক? চুরি করে কিসের জন্য? রিজিকের জন্য। কাজ করে কিসের জন্য? দোকান করে কিসের জন্য? রিজিকের জন্য। একটা বৈধ, একটা হালাল আর একটা হারাম। একটা হালাল আর একটা হারাম। কিন্তু সবাই টার্গেট করে কি? ধনী হওয়া, রিজিক বেশি থাকুক, বেশি খাবো, ভালো খাবো, এই নিয়তে সবাই কাজ করে। একজনে হালাল ভাবে আর একজনে বেহালাল ভাবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীতে চোর আছে না নাই? এই এলাকায় চোর আছে না নাই? এলাকায় চোর আছে, আপনি নাম বলতে পারবেন না। পারবো? কিন্তু আপনি জানেন সে চোর। কিন্তু আপনি একটা জরিপ করবেন, পৃথিবীতে কোন চোরের বাড়ি বিল্ডিং আছে? এক কথায় আনসার নাই। কোন গুন্ডার বাড়ি বিল্ডিং আছে? নাই। আল্লাহ পাক বলছে হারামের ভিতরে আরাম নাই। ও একদিন চুরি করবে 50,000 টাকা, পরের দিন ধরা খাবে, 5 বছর জেল খাটবে, আর এই মামলা চালাইতে লাগবে 5 লাখ টাকা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চোর, ডাকাত, গুন্ডা কোনোদিন সুখী হতে পারে। তাহলে কেন আমরা অন্যায় পথে যাই? আল্লাহ পাক বলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলে জমিনে এমন কোন বিচরণশীল, যাকে প্রাণ দেওয়া হয়েছে, এমন একটি প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নেই না। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য পাখি আছে, সকালবেলা
আমাদের আগে ওঠে না পরে ওঠে? আগে উঠে জোরে বলেন। আগে ওঠে কি কামাই করতে নামে না জিকির করে? জিকির করতে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ইল্লাল্লাহ লা আরো জোরে। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুনি পাখি কিচির মিচির করে ডাকে, কিন্তু আল্লাহ পাক বলে না না, পাখি কিচির মিচির করে ডাকে না, তোমাদের কানে কিচির মিচির শব্দ হয়। অথচ পাখি কি করে? আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিক, আসমান জমিনের মধ্যে যত প্রাণী আছে সবাই আল্লাহর তাসবিহ জিকির পড়ে। সকালবেলা 1 ঘন্টা পাখি জিকির করে। কয় ঘন্টা? 1 ঘন্টা পাখি জিকির করে। এরপরে পাখি তার নীরের ফাঁকে মুখ দেয়, তার দরজায় মুখ দেয়। দরজায় মুখ দিয়ে বলে, আল্লাহ, এই পৃথিবীর এর কোনো জমি আবান নাই, আছে? কোনো বাগান নাই, কোনো রবি শস্যর ক্ষেত নাই, ইন্ডাস্ট্রিজ নাই, কলকারখানা নাই। আল্লাহ, বিস্তীর্ণ পৃথিবীর 1 ইঞ্চির মালিকানাও আমার নাই। আল্লাহ, আমার ঘরে 4টা ছানা। কয়টা? 4টা ছানা। আমি একজন, 5 জন। আল্লাহ, এই 5 জনের জিম্মাদারি আমার। আল্লাহ, আমি এখন বের হব তোমার নামে। এই জমিনে আমার কোনো ফসল নাই। কারো খেতে পড়লে ওই ক্ষেত থেকে তাড়ানোর জন্য আমার গায়ে ইটা মারবে, চাকা মারবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার ধান খেতে পাখি পড়লে মনে করি সব শেষ হয়ে যাচ্ছে, ইটা মেরে দেই। একটা পাখির গায়ে যদি ইটাটা পড়ে, সেই পাখিটা মারা গেলে ওর দিকে তাকিয়ে আছে আরো 4টা ছানা রিজিক নিয়ে আসবে, তারপরে সে খাবে। একটা পাখি কত পরিমাণে আপনার ফসল নষ্ট করতে পারে, একটু বিবেক বিবেচনা করবেন পাখির গায়ে ডিল মারার সময়। আর বাসায় ছোট ছোট ছানা আছে, ওর দিক তাকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, পাখি আমার কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আমি তোমার নামে এই জমিনে এখন বিচরণ করব, উড়ে বেড়াবো। আল্লাহ এবার ডাক দিয়া বলে, পাখি তুই আমার নাম নিয়ে বের হয়ে যা। বিস্তীর্ণ পৃথিবী, এক খেতে পড়বি, সেই ক্ষেত থেকে তাড়িয়ে দিলে আর এক খেতে যাবি। এরকম করে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করবি। আমি আল্লাহ কথা দিলাম, তোর পেট ভরে যাবে এবং তোর 4টা ছানারও পেট ভরে যাবে। এই জন্য দেখবেন মাগরিবের আজান হবার আগে ওই পাখি কয়েকবার নিরে আসে ছানার কাছে। ও পেটে নিয়ে আসে, ঠোঁটে নিয়ে আসে, ওর ছানাদের খাওয়া যায়। 4টা ছানার পেট ভরার পরে নিজে খায়। আল্লাহ পাক বলে, পাখি সন্ধ্যা হয়েছে, যা যা যা, তোর নিরে ফিরে যা। পাখি এবার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার ছানাদের পেট ভরেছে, আমারও পেট ভরেছে, আমি বাসায় যাই, বাসায় গিয়া মালিক তোমার জিকির করি। আমরা পাখিকে দেখি নিরে এসে পাখি জিকির কিচির মিচির করে। আল্লাহ পাক বলে, না, ওকে আমি পেট ভরে খাওয়াইছি, এখন যিনি খাওয়াইছে তার নাম কি? আরো জোরে বলেন। পাখি এবার নিরে এসে সে আল্লাহর নামে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাখি চুরি করে নাই, বাড়ি ডাকাতিও করে নাই, করছে? পাখি কিছু করে নাই।
ছোট্ট একটা পাখি একটা ঠোঁট দিয়ে 5টা পেটে রিজিকের ব্যবস্থা করেছে। আর এত বড় 6 ফিট 5.5 ফিটের মানুষ আমরা, 2টা পা 2টা হাত, কথা বলেন ঠিক কিনা? 4 হাত পায়ে খেটেও কেন আমরা রুটি রুজির ব্যবস্থা করতে পারবো না? আল্লাহ পাক বলে, বান্দা হালাল ভাবে চেষ্টা কর, আমি আল্লাহ কথা দিলাম পৃথিবীতে কেউ না খেয়ে মারা যাবে না। পাখিদের দিক তাকাইয়া দেখো, হাজার হাজার পাখি, একটা পাখিও না খেয়ে মারা গেছে? কথা কয় না, না খেয়ে মারা যায় না, যাবে না। কারণ জিম্মেদারি আল্লাহ নেছে, আল্লাহর নিয়ম কানুন মেনে সে বাসা থেকে বের হয়েছে, আল্লাহর নাম নিয়ে বের হয়েছে, পেট ভরে খেয়েছে, আবার আল্লাহর নাম নিয়েছে। আমরা শুরুতে 2 নম্বরে আর শেষে শুকরিয়া নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, তোরটা তুই করিল, আমার জিম্মেদারিতে তুই নাই। বন্ধুগণ আমার, এবার আসেন, অনেকে মনে করে হাত পা না থাকলে খায় কেমনে? হ্যাঁ, পেপারে এসেছে, পেপারে ঢাকায় এক ভিক্ষুক ভিক্ষা করে, তার 3 তলা বাড়ি। কয়তলা? 3 তলা বাড়ি। কি মনে করছেন হাত পাও নাই? সে যেভাবে হোক করেছে। এখন আপনার আমার নাই কেন? কোন জায়গায় যেন গলত আছে, আমাদের শ্রমে ভেজাল আছে। ভাইরা আমার, হাত পা থাক বা না থাক, যে অবস্থায় আপনি থাকেন, প্রাণ থাকলে আল্লাহ বলেছে তোর রিজিক আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আর রুহুল আমিন নাফাসা ফি রাওয়াই আন্নাক লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর নবী বলে, যতদিন পর্যন্ত তোমার নামে একটা রিজিক অবশিষ্ট থাকবে, একটা মনে করেন ভাত, আল্লাহ নবী বলে ততক্ষণ পর্যন্ত তোমার কাছে মালাকুল মউত যাবে না। সুবহানাল্লাহ। আর তোমার রিজিক যদি না থাকে, রিজিক যদি শেষ হয়ে যায়, এই জমিনে পৃথিবীর কেউ তোমাকে টিকায় রাখতে পারবে না, তোমার জিতেই হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বন্ধুগণ আমার, আমরা সময় মতো নামাজ পড়তে পারি না, জানেন? চিন্তা করি নামাজে গেলে আধা ঘন্টা সময় যাবে, 1 ঘন্টা সময় যাবে, এই কাজ করি, কথা বলেন ঠিক কিনা? তখন তারা কাজ করে, নামাজে আসতে পারে না। আর একটা দেখবেন, আজান দিলি যত কাজ শুরু হয়ে যায়। যেমন ঘুম ধরে না, যেই আজানের সময় হয় এই ভালো করে ঘুম ধরে, কথা কন না আপনারা? সারা রাত ঘুম নাই, যে আজানে রক্ত হইছে ভাই, আমাগো অ্যালার্ম বাজার লাগে মোবাইলে, সারা রাত ঘুম নাই, যে আজান হবে আধা ঘন্টা 10 মিনিট আগে কি সুন্দর যে ঘুম একটা আসে, তখন শয়তান মালিশ করে আপনারে আমারে, কথা কন না কা? নামাজে যাবেন, নিয়ত করছেন, আজান হয়েছে, এই একটা ঝামেলা সামনে আসছে, তখন আপনি চিন্তা করেন নামাজটা আমার বড় না, এই কাজটা বড়, তখন আপনি কাজে ডুবে যান, কাজ করতে করতে দেখা গেছে নামাজের একদম শেষোক্ত শেষ, মানে সে সময় নাই, শেষ। তখন কি করেন? হাত বান্ধা মুরগিতে আদার খায় না, কাকে আদার খায় না, কাউয়ায়, কাউয়ে যখন আদার খায়, ও যেমন তেমন কাঠ ফাটাই ফেলতে পারে, এমন জোরে খায়, তখন মুসল্লিরা কি করে? তাড়াহুড়া করিয়া ওই নামাজ আদায় করে, মনে হয় যেন আদার খাচ্ছে কাকে, কথা বলেন না কেন? মানে ঘন ঘন। অথচ আল্লাহ পাক বলে, ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা হুম কুসালা, যারা উদাস অবস্থায়, অলস অবস্থায় নামাজে আসে, আল্লাহ পাক বলে তাদের নামাজ আল্লাহ গ্রহণ করে, কবুল করে না। অর্থাৎ নামাজ পড়তে আসছেন, আপনার খেয়াল বাড়ি, খেয়াল গোয়াল ঘরে, গরু ঘরে, বাজারে, আল্লাহ পাক বলছে তুই খালি ব্যায়ামই করছো, ব্যায়াম, আর কিচ্ছু হয় নাই। কথা কি বুঝতে পারছেন? নামাজের সময় নামাজের দিক খেয়াল, আমার সামনে আল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে বলো না আমিন। রিজিকের মালিক কে? আরো জোরে। বন্ধুগণ আমার, বর্তমানে যেখানে কাবা শরীফ আছে না নাই, কাবা শরীফের ইতিহাসে জানা যায় কি জানেন? এইটা ছিল ফারান মরুভূমি, ফারান উপত্যকা। এইখানে 500 কিলো ডানে বামে একটা সবুজ ঘাস ছিল না। সুবহানাল্লাহ। এখন গাছ আছে না নাই? এখন গাছ আছে না নাই? এই
আর ডাকাডাকি করো না, যাও বসেন সবাই। আর এই করো না, যাও যাও, লোকজন বা রাস্তায় থাকলে যাই সবাই ঢুকিয়ে দাও। গভীর মনোযোগ। রিজিকের মালিক আল্লাহ, এই কথাটা কিছু ইতিহাস না শুনলে আমরা বিশ্বাস করতে কষ্ট হয় মাঝে মধ্যে, যে রিজিকের মালিক আল্লাহ হয় কেমনে, যাদের ইমান দুর্বল। তো এই কাবাঘর আপনার 11 বার সংস্কার হয়েছে, বাড়তি কমতি, আপনার প্রলেপ দেওয়া, রিপেয়ারিং করা, কয়বার হয়েছে? 11 বার। কথা কন। নূহ নবীর প্লাবনের পর পৃথিবীর কোন চক্ষু কাবাঘরের কোন নমুনা দেখতে পেত না, একদম মাটির নিচে গেছিল। এইভাবে করে 11 বার সংস্কার হয়েছে। তো কাবাঘর প্রথম কাবার ভিত্তি স্থাপন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে করে? জোরে বলেন। সে আগের কথার আগের ইতিহাস, কিন্তু প্র্যাকটিক্যালে বাস্তবে কাবাঘর উনি নিজের হাতে, উনি খালি খালি জাতির পিতা হয় নাই, কি কন? উনি আর ইসমাইল জবিহুল্লাহ এই কাবাঘর নির্মাণ করছে। কিভাবে করছে? ওইখানে গেল কিভাবে? কথা কন না কন। এরা হইল এই সিরিয়ার লোক বা মিশরের লোক, এই অঞ্চলের মানুষ। তো সেখান থেকে 1000 কিলো দূরে গিয়া কাবাঘর নির্মাণ করলো কিভাবে? প্রশ্ন আছে না নাই? আছে। আপনারা জানেন হযরত ইসমাইল জবিহুল্লাহকে আল্লাহ পাক দান করছে ইব্রাহিমের ঘরে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আম্মাজান হাজেরা, সাইয়েদানা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে ইসমাইলকে দান করছে। সে লম্বা কথা সবাই জানেন। ওইখানে ওইখানে আল্লাহ পাক স্বপ্নে তাকে বাসস্থান করার জন্য ওইখানে রেখে আসার নির্দেশ দিয়েছেন। আমরা আগে বুঝতাম কি, যে বনবাস, একটা কথা আছে না, বনবাস, বনের বাস মানে জঙ্গল আছে। আমি ব্যক্তিগত মনে করতাম যে এই জায়গায় মানে জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে। ভাই বনবাস বলতে কি? বনবাস মানে কি? জঙ্গলের মধ্যে বাস করা, এইটার বলে কি বনবাস। আসলে হবে মরুবাস। কি হবে? মরুবাস হবে। এইখানে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম নবী নিয়ে যায়, তখন ইব্রাহিম নবী ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের বাচ্চা, তখন তারা নিয়ে রওনা হয়ে ওখানে একদিন এক রাত উট চালাইছে। আরো বেশি হতে পারে, 1000 কিলো দূরে গিয়া হযরত ইসমাইল ও ইব্রাহিম আলাইহিস সালামের উট বসে পড়ছে। বসে পড়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাজেরা এখানে নামো। নামছে, ইসমাইলকে কোলে তুলে দিস। তারপর উট দাঁড়াইয়ে গেছে। সুবহানাল্লাহ। ওইখানে এখন এইখানে কিছু আছে? কথা কন না কা? নাই। পানি আছে, না, গাছ আছে, মানুষ আছে। কিচ্ছু নাই। একদম সোজা মরুভূমির ভিতরে 1000 কিলো গেছে তারা। সুবহানাল্লাহ। এখানে নামাইস। নামানোর পর এক মশক পানি, এক কলস পানি আর কয়েকটা খেজুর, ধরেন 1 কেজি খেজুর তাদের হাতে দিয়েছে। দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম উটের লাগাম, উটের লাগাম। রশি আবার টান দিতে। সিরিয়ার দিকে ঘুরাই দিছে। উটের মুখ সিরিয়ার দিকে ঘুরাই দিছে। আস্তে আস্তে উট কি হাঁটা শুরু করছে। সুবহানাল্লাহ কবেন না? এখন দাঁড়াই রইছে কে? হাজেরা আর ইসমাইল জবিহুল্লাহ, দুইজন দাঁড়াই রইছে তারা ওইখানে। ওখানে তাদের কোনো আত্মীয় স্বজন আছে? না, কিছু নাই। কোনো টেলিফোন মোবাইল আছে? না। পানি এক কলস পানি মরুভূমির ভিতর থাকলে একদিনই শেষ হয়ে যায় নাকি? গরমের ভিতরে পানির বেশি প্রয়োজন হয়। তো সেখানে তারা দাঁড়িয়ে হযরত হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, স্বামী আপনি কই যান? কয়, আমি যেখান থেকে আসছি সেখানে যাই। আমাগো? কয়, তোমাকে ওইখানে রেখেই যেতে হবে আমার। সুবহানাল্লাহ। কয় হযরত হাজেরা স্বামীর কাছে আরজ করে, স্বামী আমার, গাছ নাই, ছায়া নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই। ও আমার প্রাণের স্বামী, এমন একটা জায়গায় আমাদের দাঁড় করিয়েছেন, রেখেছেন, এইখানে যাদের প্রাণ আছে তারা বাঁচতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না?
ওখানে একটি যদি মরুর জাহাজ উটকেও রাখা হয়, সে উটও বাঁচবে। উটের বাঁচার জন্য পানির প্রয়োজন। কিসের প্রয়োজন? পানির প্রয়োজন। ওখানে কিচ্ছু নাই। উনি বলল, এখানে আমাদেরকে রাখছেন কার কথায়, কিসের জন্য? কারণ উনি তো স্বামীর বাধ্য স্ত্রী। বাধ্য স্ত্রী আছে না, একটা আছে বাধ্য আর একটা অবাধ্য। বলে এখানে আমাদের রাখছেন কার কথায়? ভাইরা আমার, নবীরা কম কথা বলতো, অনেক কথা ইশারায় বলতো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আকাশের দিক এক আঙ্গুল জাগায়া বলে, হাজেরা, আমি তোমার প্রতি কোনো অবিচার করি না, এখানে রাখার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাখার নির্দেশ দিয়েছেন। আমার ইচ্ছা এখানে রাখি নাই, আল্লাহ আমাকে বলেছেন, এভাবে করেছি। ও হাজেরা, এর বেশি কথা আমি তোমার সাথে বলতে পারবো না, কারণ এর বেশি কথা আল্লাহ আমাকে বলতে বলে না। সুবহানাল্লাহ। এখন হযরত হাজেরার একটি অ্যান্সার শোনেন। কেমন মহিলা! হযরত হাজেরা বলে, স্বামী, আমাদেরকে যদি আল্লাহ এই মরুভূমির ভিতরে রাখার নির্দেশ দেয়, আর সেজন্য আপনি যদি রাখেন, ও আমার প্রাণের স্বামী, আপনিও জেনে যান হাজেরার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। তার বিশ্বাস কার উপরে? আরো জোরে। এই বিশ্বাসের মহিলা একজনও পৃথিবীতে পাওয়া যাবে? এখন কবে? আগে ব্যাংক ব্যালেন্স কত পোলার, পোলায় বেতন পায় কত, কত কয় না খা। এরকম একজন আবেদা সালেহা জাহেদা মহিলা পৃথিবীতে পাওয়া যাবে? পাওয়া যাবে না। কোন কিছুর তক্কা করলো না। আল্লাহ যদি বলেন, কোনো দুঃখ নাই, অসুবিধা নাই, ভয় নাই, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এরকম তাওয়াক্কুল আমরা করতে পারি না? কেন পারি না? এখন ইব্রাহিম নবী একটা দোয়া করলো, কোরআন শরীফে সেই দোয়াটা আছে। ইব্রাহিম নবী দোয়া করলো, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। রব্বুল আলামিন, অনুর্বর মরু এলাকা আমার সন্তান, আমার কলিজার টুকরো ইসমাইল জবিহুল্লাহ ও আমার বিবি হাজেরাকে রেখে গেলাম। আল্লাহ, এই অনুর্বর জমিতে তুমি ফসল ফল উৎপাদন করাইয়া আমার বিবি হাজেরা ও ইসমাইলের রিজিকের ব্যবস্থা করিও। অনুর্বর, যেখানে গাছপালা ফসল জন্ম নেয় না, সে অনুর্বর তাকে বলে। দোয়া করলো, আল্লাহ তুমি যদি চাও এই অনুর্বর জমিতে ফসল ফল উৎপাদন করতে পারো। এখন এই দোয়া করছে। দোয়া করার সময় ইব্রাহিম নবী কি স্বাভাবিক না ব্যথিত? ভাইরা আমার, ইব্রাহিম নবীর দুই চোখ বেয়ে অশ্রু পড়ে। যে অশ্রু দাড়ি যুগল বেবে, দাড়ি বেবে, সেই পানি বুকে পড়ে। কারণ ৮৬ বছর বয়সে, কত বছর? ৮৬ বছর বয়সে দাড়ি পেকেছে, ভুরু চুল সব সাদা হয়ে গেছে। আল্লাহ এমন সময় কাঁদতে কাঁদতে একটা সন্তান দিল, যার নাম ইসমাইল। এই ইসমাইলকে মরুভূমিতে এখন রেখে যায়। আপনি আপনার সন্তান, আমি আমার সন্তান, মায়া আছে না নাই? মায়া, ভালোবাসা। কেমন ভালোবাসা? এত দূর না, ১০০০ কিলো মরুভূমিতে না। আল্লাহ যদি বলে, এ বান্দা তুই আমার প্রিয় হইতে হইলে এক রাত ঘরের বাহিরে রাখ, কে রাখবেন? হাত জাগান। কেউ রাখবেন? উনি জাতির পিতা এমনি এমনি হয় নাই। ৮৬ বছর বয়স, ১০০০ কিলো দূরে মরুভূমির মধ্যে, কোথাও কিচ্ছু নাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য সেখানে রেখে আসছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যেহেতু বলছেন,
আল্লাহ কি ছেড়ে দিবেন না আল্লাহ সাহায্য দিবেন? ভাইরা আমার, ইব্রাহিম নবী কান্দে আর সন্তানদের দিক তাকায়, কিন্তু উট দাঁড় করাইতে পারবে না, নির্দেশ নেই আল্লাহর। উট চলতে আছে ধীর গতিতে। ইব্রাহিম নবী সন্তান ইসমাইল জবিহুল্লাহর দিকে তাকায়, হাজেরা কান্দে। এই দৃশ্য ইব্রাহিম নবী যখন দেখল, বলুন তো, একজন ভালোবাসার স্বামী, মোহব্বতের স্বামী, সে কত জোরে তখন কাঁদতে পারে? বুকটা ফেটে যায়। সন্তান বাবার দিকে হাত তুলে, বাবা, আর স্বামীর কান্না দেখি হযরত হাজেরা এত জোরে কান্না কাটে শুরু করে দিলেন, নিজের আঁচল দিয়ে মুখ চেপেও শব্দ বন্ধ করতে পারে না। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের দিক তাকাইলেন, সমস্ত সৃষ্টিকুল তখন কান্দে। তিনজনের কান্না দেখে পৃথিবীর কোন প্রাণী সহ্য করতে পারল না। ইব্রাহিম নবী দাঁড়াতেও পারবে না, উঠ থেকে নামতেও পারবে না, কারণ আল্লাহর নির্দেশ ছাড়া নবীরা একটা কদমও নাড়ায় না। এখন কান্না কাটি করতে করতে একসময় হাজেরার চোখে আর পানি নেই। যে স্বামী আর স্ত্রীর যে বিচ্ছেদ, থাকতেও যে বিচ্ছেদটা 1000 কিলো দূরে চলে যাবে, কবে আসবে? মোবাইল নাই যে মাঝে মধ্যে হ্যালো বলবে, হাই হ্যালো। মোবাইলে ছবি দেখলেও তো মনে একটু ই করা যায়, কিচ্ছু নাই, চলে যাচ্ছে। এখন এই যে পানি, 1 মশক আর 1 কেজি খেজুর, এই 1 কেজি আবার আপনি কেউ কলম কাগজে লেখেন না, কারণ একটা পরিমাণ আমরা মনে করি যে এই পরিমাণে খেজুর আর পানি রেখে আসার পরে কতদিন চলতে পারে। পানি আর খেজুর এক সময় শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এখন শেষ হয়ে যাওয়ার পরে, হ্যালো আমার প্রিয় স্বামী ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাড়াতাড়ি খাবার পাঠিয়ে দেন, এরকম কোনো ব্যবস্থা ছিল? বুঝতে পারছেন তো ভাইরা আমার? আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি, রিজিক সে দেয়। কখন জানেন? যখন ঘরে চাল ডাল থাকে, চাল ভরা, টাকা ভরা, তখন বলি রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ খাওয়ায়। 2 দিন না খাওয়াইয়ে রাখলি বোঝা যায় রিজিকের মালিক তখন কারে কয়। হ্যাঁ, তখন যদি বলেন না আল্লাহ খাওয়াইলো রিজিকের মালিক, না খাওয়াইলো, তখন না আপনার ইমানের মজবুত হবে। এখন ইব্রাহিম নবী চলে গেলেন কাঁদতে কাঁদতে, হাজেরা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ। মা যখন পানি খাইতে পারে না, তখন বলেন বাচ্চা কি আর দুধ পায়? কথা কন না কা? মায়ের শরীরে আর কোনো পানি নেই, কারণ কান্দে চোখে পানি আসে না, পানি নাই, মরুভূমি সব শেষ। এখন কি করবে? দুধের বাচ্চা বুকে দুধ পায় না, কেমন পরীক্ষা! এই বাচ্চাকে ফেলে রাখলেও তো চলবে না। তখন হযরত আম্মাজান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে সাফা মারওয়া হাজী সাহেবরা গেছেন না, ওই পাহাড়ের চূড়ায়, সাফার চূড়ায়, মারওয়া পাহাড়ের চূড়ায়, নিজে একজন মহিলা সন্তানকে একটু পানির আশায়, কোথাও দেখা যায় কিনা পানি, ওই পাহাড়ের চূড়ায় 7 বার উঠছেন। কয়বার? কষ্ট হয়েছে কি হয় নাই? কেমন কষ্ট! এক সন্তানের মায়া নেকড়ে এসে নিয়ে যায় কিনা, বাঘ এসে খেয়ে পেলে কিনা, এই মায়া আবার সন্তানের কাছে দৌড়ায় আসে, আবার পানির খোঁজে পাহাড়ের উপরে ওঠে। আল্লাহ পাক বলে, জিবরাইল দেখতো আমার হাজেরা কেমন দৌড়াদৌড়ি করে, এই দৌড়টা আমার কাছে এমন ভালো লাগছে রে জিবরাইল, আমি হাজেরার দৌড় কিয়ামত পর্যন্ত হাজিদেরকে দৌড়াবো। সে দৌড়ান আজও আমরা দৌড়াই। আল্লাহর পছন্দ হইতে হইবে। এখন
সন্তান পানি না পেয়ে কান্নাকাটি করতেছে, দুধ না পেয়ে কান্নাকাটি করতেছে। আপনারা জানেন সেই পায়ের আঘাতে জমজম হয়ে গেছে। জমজমের এই পানি আটকে রাখার জন্য পাথর দিয়ে বাঁধ দিয়েছে। এরপরে আম্মাজান হাজেরা যে খেজুর খেয়েছে, ওই খেজুরের বিচিগুলো কি করছে? কথা কন্যা কা বনছে, নিজের হাতে বনছে। এখন এইখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, একটা পানির ব্যবস্থা হয়েছে। সেই পাহাড়ের উঁচু থেকে পানি দেখে দৌড়ে এসেছে। বলুন তো এইখানে কোনো লেবার, কোনো শ্রমিক মাটি কেটে জমজমের ব্যবস্থা করছে কিনা? করে তো নয়। এই জমজমটি কে বানাইছে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বানিয়েছেন। কারো হাত নাই মানুষের, বরঞ্চ পানি আটকাইয়ে রাখার জন্য জমজমের একটি শব্দ, এর অর্থ পাওয়া যায় থাম থাম। জমজম কি অর্থ? কি? পানি আটকাই রাখা, থাম থাম, আর বের হইস না। পাথর দিয়ে আটকাইছে। ওই পাশে খেজুর গাছ লাগাইছে। আর ইব্রাহিম নবী দোয়া করছে, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, কিছু মানুষের মন এদের দিক জুড়ে দিও। আল্লাহ, এই পৃথিবীর কিছু মানুষের মন, আমার স্ত্রী, আমার সন্তান, এইখানে আল্লাহ কিছু মানুষের মন এদের সাথে কানেক্ট করে দিও, যোগাযোগ করে দিও। সুবহানাল্লাহ। একটি খেজুর গাছে খেজুর ধরতে 8-10 বছর লাগে কিনা? কথা কন না কা ভাইরা আমার, সিরাত গ্রন্থে এসেছে আল্লাহর নবী ইসমাইল জবিহুল্লাহর মা হযরত হাজেরার হাতের বরকতে এই খেজুর গাছ সকালে লাগাইছে বিসি, আল্লাহ সন্ধ্যাবেলা গাছ বড় করে দিয়েছি। রাত অতিবাহিত হবার পরে পরের দিন দেখে গাছে খেজুর। রিজিকের মালিক কে? আল্লাহ। তাদের কাছে তো এখন খেজুর নাই। ওই 8-10 বছর যদি লেগে যায়, বাঁচবে? আল্লাহ পাক এভাবে করে দিলেন, খেজুর হয়ে গেল, পানির ব্যবস্থা আছে। ভাইরা আমার, আপনারা জানেন সিরিয়া হলো পৃথিবীর একটি জায়গা, এমন একটি জায়গা সারা পৃথিবী থেকে সেখানে ব্যবসায় মানুষ যেত। একদল বণিক ওই ফারান মরুভূমিতে, যেখানে কাটা কম্পোস দিয়ে চলা লাগতো, সাগরে, আমাদের বঙ্গোপসাগরে যারা মাছ ধরতে যায় জেলেরা, তারা কাটা কম্পোস নিয়ে যায়। এত বড় সাগর যাওয়ার পরে আর কোনো কিনারা থাকে না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আর হিসাব থাকে না। কারণ সাগরে হাতে পানি নেবেন, দেখবেন সূর্য যেখান থেকে উদয় সেখানে অস্ত। সুবহানাল্লাহ। আপনারা কুয়াকাটা গিয়ে হাতে পানি নেবেন, দেখবেন সূর্য উদয় হইতেছে, আবার দেখবেন ওইখানেই সূর্য অস্ত। তাহলে আপনি পশ্চিম আর উত্তর নির্ণয় করতে পারবেন? কোনো সাধ্য নাই। সাগরের মধ্যে আমাদের বঙ্গোপসাগর, ওইভাবে ফারান মরুভূমিতে কাটা কম্পোস নিয়ে চলা লাগতো। মরুভূমির মাঝে গেলে আর উত্তর দক্ষিণ হিসাব করতে পারতো না। সুবহানাল্লাহ। এমন একটি জায়গা ইসমাইল জবিহুল্লাহ ও হাজেরা আলাইহিস সালাম। এদিকে তাকাইলে ধুধু মরুভূমি, এদিকেও কোনো দিকেও কোনো কিনারা নাই। ভাইরা আমার, একদল বণিক, বনু নজ্জর গোত্রের একটি ব্যবসায়ী দল, আল্লাহ তাদেরকে পথ ভুলাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। পথ ভুলাইয়া এখন তারা, তাদের সংগ্রহে যে পানি ছিল সেই পানি শেষ। এই পানি শেষ হইয়া যাওয়ার কারণে তারা পানি খুঁজতে আছে। এখন 2 দিন পানি খুঁজতে খুঁজতে না পেয়ে তারা এখন শুয়ে পড়ছে, তারাও মারা যাবে। তারাও কি? জোরে কর। না খায়া পানির অপর নাম কি? এটা তো বাংলাদেশে বসে বোঝা যাবে না, কারণ আমাকে পানিতে চুবাইয়া মারে। কথা কর না কা পানির অপর নাম জীবন, এটা বাংলাদেশে চলে না, এটা চলে আরবে। আর রোজার মাসে ইফতারি আগে আগে বোঝা যায় যে পানির অপর নাম জীবন, এর আগে বোঝা যায় না। হ্যাঁ, ওই যে আরবে দেখছেন, মাশাআল্লাহ। এখন পানিবিহীন তারা মারা যাচ্ছে, 15 জন যুবক। এরা কয়, বেড়া এইভাবে হাল ছেড়ে দিলে চলবে না, বাঁচার চেষ্টা করা লাগবে। কি দেখ কোথায় পাখি ওড়ে। আপনারা জানেন মরুভূমিতে পাখি ওড়ে না, মরুভূমিতে কিছু উট পাওয়া যায়,
দুম্বা পাওয়া যায়, কিন্তু মরুর আকাশে পাখি উড়বে না। পাখি উড়বে যেখানে তার নিচে পানি আছে সেখানে। সুবহানাল্লাহ। পানি আপনারা দেখছেন আমাদের দেশে কিছু অতিথি পাখি আসে, ওই ওই দেশে আফ্রিকায় অন্যান্য দেশে পানি না থাকায় পানি শুকিয়ে যায়, আমাদের দেশে চলে আসে। পাখি পানি না থাকলে থাকবে না, বলে দেখ পাখি ওরে কই। তো তারা ওই পাহাড়ের চূড়ে উঠে দেখে পাখি উড়তে আছে এই বরাবর। কোন বরাবর? জমজমের উপরে। সুবহানাল্লাহ। তারা ওই পাখি দেখে দেখে 15 যুবক ওই কিনারা ধরে 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 পাখি ওরে যেখানে পানি আছে সেখানে পানির আশায় তারা ওখানে এসেছে। পানির আশায় এসে দেখে ছোট্ট একটা কূপ, ওই কূপের পাশে এক মহিলা নিজের আঁচল দিয়ে নিজেকে ঢেকে আছে। সুবহানাল্লাহ কবেন না? আর তার কোলে দুধের একটা শিশু কান্নাকাটি করতে আছে। আজব কিনা? তাদের কাছে আজব কিনা? হাজার হাজার কিলোর মধ্যে মানুষ নাই, বসতি নাই, এইখানে পানি, এইখানে মহিলা, এইখানে শিশু। তারা বিস্মিত হয়ে গেলেন। তারা দেখতে পেল, তাদেরকে দেখে মহিলা নিজেকে আরো আড়াল করলো, নিজেকে ভিতরে নিল, যেভাবে পারলো সেরে নিল। পর্দানিশী মহিলারা পুরুষ দেখলে রাস্তার মধ্যে যায় না পাশে যায়? কথা কয় না কা? আর এখনকার আম্মাজানেরা কি করে? মধ্যে। আমি বিমানে গত কয়েকদিন আগে গেলাম, ওই এই ঢাকা থেকে যশোর, বিমানের ভিতরে 2 জন বালা আছে। পুরুষ না মহিলা? মহিলা। এগুলা বিমান বালা না বিমান জ্বালা? কথা কয় না কা? এই বিমান জ্বালা ওই মাথায় বয় একটা, এই মাথায় বয় একটা। এরপরে ওই মাথায় বইয়ে সে কি করে জানেন? আপনাদের দিক তাকাই থাকবে এইভাবে, সে ঘুমাইতে পারবে না, চোখে পলকও দিতে পারবে না। এরবারে ওই পেশে এক শয়তান, এই পেশে এক শয়তান। এরবারে হায়ালো করে, হায়ালো করে, বুঝতে পারছেন? আমি আর ওই দেলার ভাই একদম পিছনে সিট পড়ছি। হাই হ্যালো মোবাইলের ভিতরে কিসির মিসির এইভাবে করছে। অর্থাৎ কি বলবো আর কি, বুঝতে পারছেন? একটা ভালো, একটা শান্ত পরিবেশ, একটা সভ্য পরিবেশ তারা উপহার দিতে পারে না। আপনারা দেখছেন এই বিমানের জ্বালাগুলা পোশাক পরে নাস্তিকদের পোশাক। কথা কন না কা? তারা হলো মহিলা, অথচ ব্লেজার প্যান্ট শার্ট। তারা পুরুষের এই দায়ুস মহিলা দিয়া এই বিমানের মানুষগুলোকে বিমানের জ্বালায় ফালাই দেয়। কথা কন। এইভাবে 1 টাকার শ্যাম্পু কিনবেন, সেখানেও বিমানের জ্বালা আছে না নাই? এই জায়গায় একটা মহিলার ছবি আছে না নাই? এইভাবে করে আপনি গুনাহ করবেন না কেন? কিভাবে বাঁচবেন? কোনো রাস্তা নাই। এখন আমি ওদিকে যাব না। আগের কালের মা বোনেরা রাস্তার পাশে যেত এবং একটা ছাতা ধরতো। কথা কন না খা? এইভাবে করে চলতো। এখন সেই কাল আর নাই। বন্ধুগণ, ওই যুবকদেরকে দেখে এই মহিলা কোন মহিলা? যে ইসমাইল জবিউল্লাহকে পেটে রাখছে, ইব্রাহিম নবীর স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাম, আমাদের আম্মাজান। জোরে বলেন মারহাবা। ইনি কাপড় দিয়ে ঢেকেছেন। এখন ওই যুবকরা মনে করছে যে না, ওই সামনে আমাদের যাওয়া ঠিক না। কথা কন না কা? এই কথা দ্বারা, এই আলোচনা দ্বারা 2টা জিনিস বেরিয়ে আসে। আপনি রাস্তাঘাটে বংশীয় ছেলেপাম দেখলে তাদেরকে মূল্যায়ন করার 2টা পরীক্ষা আছে। যেই সমস্ত ছেলেপান অভদ্র, মুরব্বীদের সম্মান করে না এবং মা বোনদের সম্মান করে না, মা বোনদের পদ দেয় না, মা বোনদের রেসপেক্ট করে না, তারা মনে করবেন ওই সমস্ত পোলাপান হলো লম্পট, ওদের সাথে কোনো আত্মীয় করবেন না। কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত যুবক, যে সমস্ত তরুণ সমাজ দেখবেন ভদ্র, মাথা নত করে কথা বলে, মা বোনদেরকে দেখলে সরে দাঁড়ায়, এরা ভদ্র, এদের সাথে আত্মীয় করবেন। কথা বলেন ঠিক কিনা? এইখান থেকে মাপবেন, এইখান থেকে মেপে নেবেন। আর যুবক ভাইয়েরা, এ দ্বারা তোমাদের শিক্ষা আছে। হযরত আম্মাজান হাজেরাকে দেখে ওই যুবকেরা নিজেরা একটু পিছনে সরল। কিভাবে কাছে আসতে পারে? তাদের প্রয়োজন পানি, আর পানির মালিক কে? এখন হযরত হাজেরা। তার তত্ত্বাবধানে পানিটা মালিক সে। পানি দেশে আল্লাহ, কিন্তু একটা মালিকানায় আছে না? এই পানির মালিক এখন সৌদি আরব। এই পানির মালিক কে?
সৌদি আরব, মনে করেন সৌদি আরবের পাশে আছে ইয়ামেন, ইয়ামেন যাই পানি দখল করতে পারবে? না পানি তো আল্লাহর, কিন্তু একটা মালিকানা আছে। ওই মালিকানা তখন ছিল আম্মাজান হাজেরার। সুবহানাল্লাহ কন। জিকির করা যাবে? লা ইলাহা হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওই যুবকেরা বলে রিজিকের মালিক কে? কিভাবে আপনাকে বড় করবে আল্লাহ? আপনার পরিকল্পনায় কোনোদিন আপনি বড় হতে পারবেন? আপনাকে নিয়ে আমাকে নিয়ে আল্লাহর একটা ম্যাপ আছে, মাপকাঠি আছে। কার বাড়ি, কার গাড়ি, কার পথ, কার জমি জমা কতটুক হবে আপনি আমি না জানলেও কে জানে? আরো জোরে বলেন, আল্লাহ জানে। এই জন্য অহেতুক খামোখা মাথার গাম পায়ে ফেলাই লাভ নাই। কায়দা মতো চেষ্টা করেন আর আল্লাহর কাছে বলেন। কারণ আপনি দেখেন আপনার থেকেও অনেক কম শ্রম দিয়ে অনেক মানুষ ভালো হয়ে গেছে, আছে না নাই? আপনি পারছেন না, অর্থাৎ আপনার নিয়তে কর্মে ভুল আছে। ভাইরা আমার, এবার আসুন, রিজিকের মালিক যে আল্লাহ, এটা তো আমাদের কিছু ওয়াকিয়া শুনে বুঝতে হবে। হযরত হাজরা আলাইহিস সালাম এই পানির মালিকানা নিয়ে বসে আছে, আর যুবকরা ওই পারে জমজমের যুবকরা চিন্তা করতে আছে আর একটু দেরি হলে আমরা আর বাঁচবো না। যুবকরা বলতে আছে ঠিক আছে, একজন মহিলাকে যদি একজন পুরুষ বলে মা, তাহলে আর কোনো শঙ্কা সন্দেহ থাকতে পারে? না আমি যদি একজন মুরব্বী বলি আপনি আমার বাবা, বাবার মতো, তাহলে ওই মুরব্বী আমাকে স্নেহ করবে কিনা? কথা কন না কা? এবার যুবকেরা জমজমের উপর দিয়ে বলতেছে মা, আমরা তোমার 15টি সন্তান, পানিবিহীন মা, মরে যাব রে। আপনার কাছে অজস্র পানি, যদি একটু দয়া করে একটু মায়া করে পানি দিতেন, পানির বিনিময়ে খাদ্য দিব। কারণ আমরা ব্যবসায়ী, আমাদের কাছে প্রচুর খাদ্য আছে, নাই কি? পানি নাই। আর আপনার কাছে পানি আছে, খাদ্য নাই। দেখেন ভারতে যা আছে আমাদের দেশে তা নাই, আমাদের দেশে তা যা আছে পৃথিবী আল্লাহ এভাবে চালায়, সব কিছু এক দেশে দেয় নাই, তাহলে চলে না পৃথিবী। সবাইকে এক কাজের প্রজ্ঞা, এক কাজের এক্সপিরিয়েন্সই দেয় নাই, এক এক কাজ এক এক ভাবে এক একজনকে বুদ্ধি দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আম্মাজান হাজারা মা ডাক শুনে তার কলিজা শীতল হয়ে গেছে। বা ডাক দিয়ে বলে বাবারা, এই পানির মালিক আমি না, আল্লাহ। আমার সন্তান পানিবিহীন মারা যেত, আমার কান্নায় সন্তানের কান্নায় আল্লাহ পানি দান করছে। বাবা গো, তোমরা সেই পানি না খেয়ে মারা যাবে এটা হতে পারে না। আসো আসো, যতটুকু প্রয়োজন তোমরা পানি নিয়ে যাও। ভাইরা আমার, তারা পানি মুখে দিয়ে, তারা তো জীবনে অনেক পানি খাইছে, খায় নাই? কথা কন না কা? অন্য পানি আর জমজমের পানি এক হতে পারে? তারা বলে সুবহানাল্লাহ, এই পানি আমরা এই পানির কথা বলতে পারি না, তো আমরা এই পানি আবারও খেতে আসব, আবারও আমরা এখানে আসব, এই জন্য এখানে আমরা একটা ঘর করব। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন। তখন পুরা মক্কা শরীফে একটা ঘরও, কাবা ঘরও তখন মাটির নিচে। কথা কি খেয়াল করতেছেন? দেখেন আল্লাহ পাক বলেন, আমি এই যুবকদের মনের মধ্যে হাজরার প্রতি মায়ার জাল বুনে দিলাম। কারণ
ইসমাইল জবিহুল্লাহ হযরত হাজেরার জন্য দোয়া করেছিল ইব্রাহিম নবী, যুররিয়তি, আল্লাহ কিছু মানুষের মন জুড়ে দাও তাদের অন্তরে, আর রিজিকের ব্যবস্থা করো ফলমূল দিয়ে। দুইটা দোয়া কবুল হয়েছে কি হয় নাই? দোয়া কবুল হয়ে গেছে। এখন এই চা তো একটা জ্বালা, চা খায় বক্তারা শ্রোতাকে দেশে কথা কইবেন না, কথা কইলে অজইবেন হইব। আপনারা তো আমার চেনেন, চিনে বুঝতে তো এবার কথা কওয়ার কথা না। আমার মসজিদে জানেন ঘর ফিরানো নিষেধ, ডানে বামে ওকে ফিরাইতে পারে না, আমি কিন্তু মসজিদে বাইরে যেতে কই। এই হুজুর ওয়াজ করে আপনারা চা খানার কথা কইবেন, এটা তো হইতে পারে না। আমি কিন্তু অর্ধেক খাই থই দিছি। আর অত শীত না, চা খাইবেন কথা কইবেন না, বেচার হইলেন নাই। আমার আওয়াজ আউলেই গেছে, আর এই ওয়াজ গেছে মক্কা শরীফ, এই মনে করে আনতে হইবে কোন তোমাকে গেছিলাম। বুঝতে পারছেন কথা কইলে যে কি অসুবিধা এটা আমরা বুঝি। আল্লাহ, এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে বসে আছে হযরত হাজেরা। আর ফিলিস্তিন, এই যে বাইতুল মুকাদ্দাস মসজিদ ইসরায়েলরা ভাঙতে আছে, কথা কন ঠিক কিনা? এইখানে বসে আছে এক মহিলা যার নাম হযরত মারিয়াম। দুইজনের মধ্যে প্রায় 500 কিলোর ব্যবধান। কতটুকু? দুইজন বসে আছে, দুইজন রাত্রে। এখন সময়টা কি? কথা কয় না কা? এখন আমরা কি সময় আছি? রাত্রে। ওনারাও রাত্রে। একজন হইল ঈসা নবীর মা, আর একজন হইল ইসমাইল নবীর মা। সুবহানাল্লাহ কোন? দুইজন ঘর ছাড়া। দুইজন কি? ঘর ছাড়া। একজন ছেলে নিয়ে গেছে, আর একজনের ছেলে ডেলিভারি হবে। ওই জনের কাছে কেউ নাই, এর কাছেও। এই মারিয়াম আলাইহিস সালাম ছিল মসজিদের খাদেমা। এখানে আল্লাহ জিবরাইলকে দিয়ে ফু দিয়া ইসমাইল নবীকে ঈসা নবীকে বানাইবে পৃথিবীবাসীকে জানাইতে, এ পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে চেনো। হ্যাঁ চিনি, আল্লাহ তো মানুষ বানায়, এরপরে বিয়ে শাদী হয়, সন্তানাদি হয়। আল্লাহ পাক বলে না, আমি পিতা ছাড়াও পুত্র, আমি বাবা ছাড়া সন্তান দিতে পারি, এমনকি মা ছাড়াও। বলেন তো হযরত আদম আলাইহিস সালামের মার নাম কি? কথা কয় না কা? হযরত হাওয়া আলাইহিস সালামের মার নাম কি আছে? তাহলে আল্লাহ সব পারেন। এইটা বুঝাবার জন্য মারিয়ামের গর্ভে একটা সন্তান দিলেন আল্লাহ ফু দিয়া জিবরাইলের মাধ্যমে। এই সন্তান মসজিদের মধ্যে ডেলিভারি করা যাবে? কথা কয় না কা? মসজিদ পবিত্র জায়গা, এই জন্য উনি ফজরে আজানের 2 ঘন্টা আগে দৌড়াইছেন। ওই সন্তান ডেলিভারির আগে আগে দৌড়াইতে পারে মহিলারা? আমাকে দেশের মহিলারা কত কান্নাকাটি, কথা কান্নাকা, মা বোনের কষ্ট আমরা জানি, এই জন্য তারা কান্নাকাটি করে, পেইন্ট হয়, রক্তক্ষরণ হয়। এসব মা বোনরা দৌড়িবে কেমনে? কান্না করিয়া বুঝতে পারে না। কিন্তু হযরত মারিয়াম মসজিদ পবিত্র রাখার জন্য এবং ইজ্জতের ভয়ে বিয়ে শাদী হয় না। ছেলে মেয়ে হইলে সমাজ মানবে? কথা কান্নাকা। মানুষে কইবে দে এক আছাড় দিয়ে গু বের করিয়ে দিই। এই 2 কারণে সোজা দৌড়াইছে। ওদিকে কানতে আছে হাজেরা, আর ইনি 7 কিলো দৌড়াইছে বেতেলহাম, যেখানে ঈসা নবীর জন্মস্থান, ওই বাইতুল মুকাদ্দাস। কথা কান্নাকা। এই জায়গায় বাইতুল মুকাদ্দাসও ছিল, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত। আর ওইখানে একজন বসে আছে, সেইখানে নামাজ পড়লে 1 রাকাত 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। দুইজন মহিলা 2 জায়গায়। মা বোনের তো দাম দিই না আমরা, হ্যাঁ, সব দাম বেডাগো। আর দেখেন এই 2 শহর বাইতুল মুকাদ্দাস এবং কাবাগরের সূত্রপাত কারা করলো? 2 জায়গায় 2 জন বসা, 2 জন রাত্রে। ওনার তো অর্ধেক কইছি, আর এই জায়গায় একটু কই। দুইটা রিজিকের ফাংশন। ফাংশনটা কি? রিজিকের ফাংশন। যেই ফাংশনের কারণে আমাকে মাথায় চুল নাই। কথা কর নাকা। শ্রমিক বস্তা টানতে টানতে মাথায় চুল নাই। বিজ্ঞানী কলম ঘুরাইতে ঘুরাইতে চিন্তায় মাথায় চুল নাই। কথা কর নাকা।
কারো কারো মাথা এয়ারপোর্ট হয়ে যায়, বিমানবন্দর। কি চিন্তায়, যাদের বেশি চিন্তা তাদের মাথায় চুল থাকে থাকে না, উঠে যায়। কিন্তু এমন একটা সহজ বিষয় আল্লাহ কইছে, খবরদার বান্দা একদিনও চিন্তা করিস না, খাওয়ানোর দায়িত্ব আমার, আর বাকি চিন্তা তুই কর, খাওয়ার লয় চিন্তা করিস না। বেশি চিন্তা করলে কিন্তু বান্দা তোরে দিয়ে দুধ বেচাইয়া মদ খাওয়ামু, দুধ বেচাইয়া আলম বিড়ি, কারিগর বিড়ি, আকিস বিড়ি খাওয়ামু। কথা কার টাকা অনেক বলদের ঘরের বলদ দুধ বেচিয়া এরপরে 5টার বিড়ি, যারা বিড়ি খানে গোবর মাপ চাই, কইবে আরো পরে আইতাম খিচুড়ির সময়, এর মধ্যে বেড়াইলাম কা। বাইরে আমার বিড়ির গায়ে লেখা আছে বিড়ি ক্যান্সারের কারণ, বিড়ি যক্ষার কারণ, বিড়ি মরণের কারণ। কোন খাবারের গায়ে দুর্নাম লেখা নাই, একমাত্র বিড়ির গায়ে লেখা। কথা কর না। এই দুর্নাম লেখার পরও তারপরও আপনি যাই দেখেন সব চার দোকানে ফাংশন বিড়ির আছেই আছে। আমি কাটাখালি চা খাই, কই দেখেন আমরা চা খাই, এই বিড়িটা না বেচলে হয় না? কয় না হুজুর, তাহলে কাস্টমার আইবে না। তাহলে বোঝা যায় কি সব কাস্টমার বিড়ি খোর। কথা কার টাকা ভাইরা আমার, এবার আসুন আমাকেও কিছু আল্লাহ এমন একটি ঘটনা, এমন একটি ওকে আমার অন্তরে গেঁথে দিক, যে এই বিশ্বাসটা হোক রিজিকের মালিককে। আরো জোরে বলেন। যে বেশি খাইছে সে কয় আমি ভালো খাইছি, আর যে কম খাইছে হা ওর মতো খাইতে পারতাম। আপনি কি জানেন ওর ওই খাওয়ানোর হিসাব দেওয়া লাগবে? কথা কয় না কা। সে তো আরাম করতে আছে, খাইছি, আর উনি আফসোস করতেছে খাইতে পারি নাই। আরে ভাই তুমি না খাইয়ে যে ভালো আছো, আমরা খাবো জান্নাতে। কিতে খাবো? জোরে কান। জান্নাতে কি খাবো? ব্রয়লার মুরগা? কথা কয় না কা। কি খাইবেন? কার কি খাওয়ার আশা কন? আল্লাহ পাক বলছে অফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুনু। আয়ুনু মানে চোখ, আয়ুনু মানে কি? জোরে কন। চোখে যা ভালো লাগবে, চোখে। কথা কন না কা। অফিহা মা তাশতাহিল আনফুসু, আনফুসু মানে নফস, নফস মানে মন। তোমার মনে যা চাইবে, চোখে যা ভালো লাগবে, তোমার মনে যা চাইবে সাথে সাথে আল্লাহ দিতে পারবে কিনা? যদি দিতে পারে চিৎকার মেরে বের আল্লাহু আকবার। এই চিৎকার, হ্যাঁ এটা কি হইল নাকি? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোর মনে যা চাইবে। তারপর আমি কয়েকটা আইটেমের কথা বলি। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, পৃথিবীতে পাখি, মুরগি কি কথা কয় না কা, এটা গৃহপালিত পাখি নাকি? এটা মানুষ পালে। মুরগি পাখি, কবুতর পাখি, গুগু পাখি। আমার দেশি মুরগি খাইতে মনে চাই, এই জন্য আরিফকে বলছে আজকের, আরিফ হোসেন দেশি মুরগি। আরিফ হোসেন খায় ওকে, আমি পাখি পুখি গুগু মুগু খাই না। আপনারা কোনটা খান? কথা কয় রাখা সবই খান। তো যাই হোক, আল্লাহ পাক এই সবই খাওয়ার দিক চিন্তা করে আল্লাহ বলছে পাখির জগতে যত পাখি আছে, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, হুরেরা 70 জন হুরে 70,000 পদের পাখি মাংস নিয়া একের পর এক বান্দা তোমার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইলিশ মাছের ডিম, বড় মাছের কলিজা, যা বান্দা দুনিয়ায় চোখে দেখো নাই, কল্পনাও করতে পারো নাই, যেই খাওয়ান মানুষে খাইতে পারে কিনা, আমি বান্দা তোমার সামনে হাজির রাখবো অল টাইম, এনি টাইম। কথা কয় না কা। সুবহানাল্লাহ। বাড়ি যাই খাইবে, ওরে পান খাওয়া এখনো খায়। ওই আমার মোল্লা, আবার 3 নম্বর মুয়াজ্জিন। যাক একটু পানের নেশা আছে, বিড়ি তো আর খান না, বিড়ি খাইয়ে বেজারান নাই আপনারা। আল্লাহ, ও পোলাবান তোরা আও না কা, রাস্তায় বইয়া কি করো তোরা? আয় আয় আয়, তাহলে কিছু কথা কই। কয়টা বাজলে? 9টা বাজে। আর আধা ঘন্টা কম, এরপর প্রধান বক্তা আইবে, ঢাকার বক্তা। ভাইরা আমার, 2 মহিলা 2 জায়গায় বসা, রাতে 500 কিলো ব্যবধান। একজনে গেছে 1000 কিলো বাড়ি দিয়া, আর একজনে 7 কিলো দৌড়েছে ডেলিভারির আগে। কথা বোঝেন আপনারা? এখন যার সন্তান হবে, সন্তান ডেলিভারির সময় মহিলাদের থাকার দরকার আছে না নাই? যাদেরকে আমরা বলি দায়ী, কি বলি?
নার্স, হাসপাতালে গেলে নার্স, আর গ্রামে দায়ী। দেখো শয়তানে ধরে, এরা নার্সের দ্বারে দৌড়ায়, কথা কন না কা, পয়সায় কামড়ায়, আর শয়তানে ধরছে দৌড়াইয়া নার্সের দ্বারে যায়। আর যারা একটু ভদ্র ধার্মিক তারা চেষ্টা করে বাড়িতেই সন্তানটা নরমালে ডেলিভারি হোক, কথা কন ঠিক কিনা? মা বোন, বেহায়া অশ্লীলতা ইসলাম পছন্দ করে না। আপনি হাসপাতালে যাবেন, ওখানে খালি কি নার্স থাকবে না পুরুষও থাকবে? আল্লাহ আমাদের মা বোনদেরকে, এই মহল্লার সব মা বোনদেরকে আল্লাহ সন্তান নরমালে স্বাভাবিকভাবে পর্দার মধ্যে থেকে ডেলিভারি হয়, প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ সন্তান দান করে, জোরে বলো না আমিন। বেহায়াপনা অশ্লীলতাকে আল্লাহ হেফাজত করুক, জোরে বলো না আমিন। এখন হযরত ঈসা নবীর মা কেমন ধার্মিক, কেমন পর্দা, 1 বছর মসজিদের মধ্যে ছিল, কোন মুসল্লি জানে না সে ডেলিভারি হয়েছে, মানে তার গর্ভ হয়েছে, প্রেগন্যান্ট, কেউ জানে না। গভীর মনোযোগ। আপনার 1 বছর একটা মহিলা মসজিদের মধ্যে, 1 বছর একটা মহিলা একটা ঘরের মধ্যে খাদেমা, কিন্তু পুরুষে দেখতে পারে না। পর্দা করছে না বিপর্দায়? কথা কান না কা? কেমন পর্দা? খাস পর্দা না নরমাল? খাস পর্দা। মসজিদের মুসল্লিরা 1 বছরে দেখে নাই যে মহিলা প্রেগন্যান্সি, ডেলিভারির সময় দৌড়াইছে 7 কিলো শরমে, দৌড়াইয়া সেখানে গিয়ে ডেলিভারির সময় কি বলতেছে জানেন? ক্বালা ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। রব্বুল আলামিন, আমার এই সন্তানের কোনো পিতা নাই, আমার সন্তানের কোনো পরিচয় নাই। আছে? সন্তানের পিতা না থাকলে সমাজে মেনে নেবে? মানবে না। আল্লাহ ক্বালা ইয়া লাইতানি মৃত্যু, এই সন্তান দুনিয়া আসার আগে আমার মরণ দাও, কারণ এই সন্তানের বাপের নাম নাই, এই সন্তান লয়ে সমাজে কিভাবে থাকবো? কথা কি বুঝতে পারছেন? নড়াচড়া করেন না কেউ। আল্লাহ এখন বলতেছে আল্লাহ মরণ দাও। আল্লাহ কি মরার জন্য ওনারে দিছে? আল্লাহকে কি রে মরণ দিব তোমারে? তোমারে দিয়ে তো আমি আল্লাহ আরো বিকশিত করবো আল্লাহর অস্তিত্বের, আল্লাহর ক্ষমতার জানান দেব। শয়তান আই গেছে, শয়তানের কথা কইছি না? শয়তান কয় আরে বেটা আমার ক্ষমতা দেখবা ভাই, আমার শয়তান তারার জন্য একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শয়তানকে দূর করো, নারায়ে তাকবীর। ওই ওনারে 1 প্লেট খিচুড়ি দিয়ে কলে তুমি খা, নাহলে তো কথা কই থাকবে। হ্যাঁ ও তো বোঝে না, না বুঝলে কি করবেন? হ্যাঁ হ্যাঁ আমাদের দেখান, রিজিকের মালিক কে? আরো জোরে। এই মহিলা এখানে বসা, ডেলিভারি হয়েছে, ডেলিভারির আগে কয় আল্লাহ আমার কেউ নাই, মা নাই, খালা নাই, ফুপু নাই, কেউ রে জানাইতে কও নাই, কেউ রে জানাই নাই, এখন আমার কি অবস্থা হইবে? এটা চোখ বন্ধ করিয়া, অন্ধকার তো কান দেয়ার কয়। আল্লাহ কয় আমারিয়াম চক্ষু খোলক, চক্ষু খুলিয়া একে একে 4 জন মহিলা দেখে তার কিনারে দাঁড়ানো। হযরত মারিয়াম জিজ্ঞেস করে ও বোন তুমি কে? এবার একজনে পরিচয় দেয়, আমি হলাম পৃথিবীর নাফরমান বাদশা। পৃথিবীর নাফরমান বাদশার নাম কি সব থেকে? ফেরাউন। সবাই বলেন কি? আমি হলাম ওই নাৎসি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। আল্লাহ আমাকে জান্নাত থেকে তোমার নার্স হিসাবে পাঠাইছে, তোমার সেবার জন্য পাঠাইছে। এরকম রহিমা আসিয়া এরকম একে একে পরিচয় দিয়ে
হযরত মারিয়ামের ডেলিভারির সময় তারা সাহায্য করলো, সন্তান ডেলিভারি হলো, তার নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। ডেলিভারি পর তারা চলে গেছে। এখন এই মহিলা বলে, আল্লাহ আমি খাবো কি, আমার ছেলে খাবে কি? ডেলিভারির পরে হয়তো বা দুধ খাবে মা, সন্তান মায়ের, মাই খাইবে কি? কারণ এখানেও মরুভূমি, এখানেও কি মরুভূমি। আরো জোরে মরুভূমি। আল্লাহ পাক বলে, মারিয়াম আমি তোমাকে এখানে আনছি, রিজিকের ব্যবস্থা করবে কে? আমি আনছি, আমিই করবো। তুমি পিছনে তাকাও। মারিয়াম পিছনে তাকাইছে, কয় কি আছে? কয় আমি একটা গাছ দেখতে পাই, হেলান দিছি সেই গাছে, গাছটা খেজুর গাছ, মরা। খেজুর গাছটা কি? আরো জোরে, মরা। মরা গাছে ফুল ফুটাবো। একটা কথা কয় না? আচ্ছা, মরা গাছে কে ফুল ফুটাইতে পারে? আল্লাহ। এছাড়া আর কেউ পারে? কোনো ভালোবাসা টালোসা হবে? হবে না। আল্লাহ ছাড়া আল্লাহ পারে। দেখেন আল্লাহ পাক বলে হুজ্জি, সূরা মারিয়াম, ওনার নামই সূরা, ওনারই ঘটনা। আল্লাহ পাক বলে অহুজ্জি ইলাইকি, ও মারিয়াম, ওই যে মরা খেজুর গাছ, ইলাইকি তোমার দিক থেকে, তুমি তোমার দিক থেকে, তোমার দিক, তুমি যে বসা আছো ওই দিক থেকে, অহুজ্জি ইলাইকি বিজিসিন নাখলা, ওই গাছে টোকা দাও। ওই গাছে কি করো? টোকা দাও। আমি আপনি কইলে কইতে না হুজুর তামসা করেন, তামসা লইছেন, মস্কারি করেন, কথা কান নাকা। কিন্তু ওই মহিলারও কত ইমান, ওই মহিলা ওই গাছে টোকা করছে এইভাবে। এতে কি বোঝা যায় জানেন? একটু কষ্ট না করলে আল্লাহ খাওয়ায়। আল্লাহ পাক বলছে কি ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়ছো জমিনে চেষ্টা করো, ওই চেষ্টায় যে তোমারে খাওয়াইবে এটা না, আল্লাহ খাওয়াইবে, কতক্ষণ ঠিক কিনা? চেষ্টা করা লাগবে। এই মারিয়ামকে আল্লাহ খাওয়াইতে পারতো, আল্লাহ কইছে টোকা দাও, এইটা তোমার কষ্ট, এইটা তোমার সাধনা, এইটা মুজাহাদা। তার মানে নামাজ পড়ে মসজিদে তসবিহ পড়মু, কাজে যাইতে হইবে, একটা হালাল কাজে যান। তার মানে কাজে গিয়ে চুরি করমু, চুরিও না। আল্লাহ কাজ করতে কইছো, কাজ করলাম, এর মধ্যে তুমি বরকত দিও। জোরে কনা আমিন। দেখেন এখন উনি টোকা দিয়েছে, এটা কোরআন থেকে বলতেছি সরাসরি সূরা মারিয়াম। আল্লাহ পাক বলেন মারিয়াম যখন ওহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা, খেজুর গাছে যখন টোকা দিল, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, আমি মারিয়ামের সামনে আরবের আজওয়া খেজুর, কি খেজুর? আরো জোরে গান, দামি খেজুর, সব থেকে সুস্বাদু খেজুর, ওর থেকে উঁচু মানের খেজুর আরবে নাই, এমন খেজুর ওই গাছে আমি ধরাইয়া পাকাইয়া মুহূর্তের মধ্যে আমি মারিয়ামের সামনে ঢেলে দিয়েছি। এর নাম হলো ইমান। মারিয়াম যদি বলতো আল্লাহ এই খেসে খেজুর হইবে, একে টোকা দিলে কি হইবে, হয়তো বা তাহলে আর খেজুর আসতো। আল্লাহর বিশ্বাস রাখা লাগবে, আল্লাহ আমাকে খাওয়াইবে, এই বিশ্বাসটাকে কেউ না খেয়ে থাকবেন না। খাওয়ানোর মালিক কে? এখন মারিয়াম, আল্লাহ পাক বলে ফাকুলি ওয়াশরাবি অকর্রি আইনা, ফাকুলি খাও, অশ্রাবি পান করো। এখন খেজুর কি পান করা যায়? ভাইরা আমার, খেজুর কি পান করা যায়? কথা কর না কা। পান করে কি? পানি। অকুল ফাকুলি ওয়াশরাবি, ফাকুলি মানে খেজুর খাও, ওয়াশরাবি পাইবে কই? পানি পাইবে কই? আল্লাহ পাক বলে মারিয়াম আমি জানি পানির প্রয়োজন আছে, এই জন্য এখন তো রাত, কিছুটা ফর্সা হলে তুমি তোমার পদ তলে পায়ের নিচে তাকায়া দেখবা আমি আল্লাহ তোমার পায়ের নিচে পানি না দুধের নহর জারি করে দিয়েছি। নহর মানে খাল, সরু একটা খাল, যে খাল দিয়ে শুধু দুধ প্রবাহিত হবে, তুমি খাবে, পান করবে। এরপরে আল্লাহ পাক বলছে অকর্রি আইনা, আইনা মানে চক্ষু, আইনা মানে কি? এর লগে মেলে কি দেখেন, কইছে খাও পান করো চক্ষু শীতল করো। খাইলে পান করলে কি চক্ষু শীতল হয় না কলিজা শীতল হয়? কথা কয় না কা। এই জন্য ডেলিভারির পর মা
সব সময় দুনিয়ার সব মা ডেলিভারির পর যত ব্যথা হোক, যন্ত্রণা যতই থাকুক, তার সামনে যখন সন্তান তুলে ধরা হয়, ডেলিভারির ব্যথা থাকে? কথা কয় না কা? থাকে না। মা ওই আদরের সন্তান দেখে তার 1 বছরের ডেলিভারির যন্ত্রণা, ডেলিভারির ব্যথার, এই গর্ভের কষ্ট আর ডেলিভারির যন্ত্রণা এক পলকে সন্তান দেখার সাথে সাথে সব ভুলে যায়। সুবহানাল্লাহ। অকর্রি আইনা, আল্লাহ পাক এই আইনা দিয়ে বলছে, মারিয়াম যখন ফর্সা হবে, এখন তো টর্চ নাই, আলো নাই, যখন আলোকিত হবে, ফর্সা হবে, মারিয়াম তোমার ডেলিভারির ব্যথা আছে না নাই? 36টা নারী সিরে ঈসা রুহুল্লাহ এসেছে, ডেলিভারির ব্যথা আছে, ভয় আছে, শঙ্কা আছে, লোকে কি বলবে? ও মারিয়াম, আমি আল্লাহ কথা দিলাম, একটা পলক যদি সন্তানের দিক তাকাও, তোমার পুরো বছরের ব্যথা যন্ত্রণা মুছে যাবে। সুবহানাল্লাহ। ফর্সা হয়েছে, মারিয়াম তাকাইছে। এখন মারিয়ামকে আল্লাহ আবার যা দেশ আমি খুশি, আলহামদুলিল্লাহ। এখন কোলে নিয়ে নাচে গায় দুধ পান করাইতেছে। খুশি না বেজার? আরো জোরে কন। খুশি। এখন বলেন, এইখানে কোনো খাবার ছিল? খেজুর ছিল, পানি ছিল, এখন আছে কিনা? দেশে কে? আল্লাহ। যদি এইটা ওয়াজ করে বলতাম, ভাই অমুক জায়গায় যান, আল্লাহর বিশ্বাস করেন, পানি পাবেন, খাবার পাবেন, আমরা বিশ্বাস করতাম না যে ভাই ওখানে দোকান নাই, কল নাই, টিউবওয়েল নাই, কিচ্ছু নাই, পানি খাবার পাবো কই? কিন্তু আল্লাহ যে কোথার থেকে ব্যবস্থা করবেন জানে কে? আরো জোরে কন। ওই মারিয়ামকে যে আল্লাহ পানি, দুধ, খাবার দিয়েছে, সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে নামাজের সময় কাজ না নামাজ? আরো জোরে কন। না গরু ঘরে যাবেন, ঘাস খাওয়াইবেন, খের খাওয়াইবেন, কোনটা? আপনি যদি আজানের সময়, নামাজের সময় গরুর যে খেরা খাওয়ায়, খেয়াল করে দেখেন, কাগজ কলম নিয়ে দেখেন, কোনদিনও ভালো হইতে পারবে? ওই জীবনভর খেরই খাওয়ান লাগবে। কথা কয় না কা? আর কেউ যদি চুরি করে বড় হওয়ার জন্য, আল্লাহর কসম ওর ঘরের বেড়াও থাকবে না। কথা কয় না কা? চুরি কিন্তু এই এই টুপি দাঁড়িয়ে কেউ করে, অনেকে আছে না নাই? চিন্তা করতে পারেন এই লোকটা আরে ভালো, এই লোকটা ভালো হয় না কা? ধরবে ভালো হইবে, ওটার নিয়ত ভালো নাই। কথা কয় না কা? এই জন্য দেখলে আবার ফেরেশতা মনে করেন না। ভালো হইলে আত্মাকুয়া হা হুনা, ভালো হইলে অন্তরের বিষয়, এইটা উপর দিয়া দেখা যায় না। কথা কি ক্লিয়ার? তো তাহলে রিজিকের মালিক কে? মারিয়ামরে খাওয়াইছে কেডা? আল্লাহ খাওয়াইছে। ওনার বলে কলে কৌশলে কাজ হয় না, আল্লাহ খাওয়াইছে। এখন এইখান থেকে 500 কিলো দূরে হযরত কে বাসা? আম্মাজান হাজেরা, ছেলেকে নিয়ে বাসা। ওই যুবকরা বলছে, আম্মা আমাদের পানি দেন, আমরা খাবার দিই। হাজেরা বলছে, পানি নাও, কিচ্ছু লাগবে না, আল্লাহ আমাকে খাওয়াইবে। এখন ওই যুবকরা দেখতেছে আসলেই কোনো খাবার নাই, আমাদের কাছে এত খাবার, যিনি পানি দিয়ে আমাদেরকে বাঁচালেন তাদেরকে আমরা পর্যাপ্ত খাবার দিয়ে যাবো। সুবহানাল্লাহ। এক এক যুবক কয় এক এক রকমের, কেউ কয় 5 মাস, কেউ কয় 3 মাস, কিছু কিছু যুবক কয় না 1 বছরের খাওয়ান দিয়ে যাবো। ক বছরের? 1 ঘন্টা আগেও মারিয়াম এই হাজেরা জানতো যে রিজিক আসতেছে, পাঠাইছেন কে? এখন খাবার টাবার দিয়া আর একটা পরামর্শ করছে যে এই একজন মহিলা আমরা মা ডাকলাম, আমরা কি মা ডাকলাম, এই মাকে আমরা খালি জায়গায় রেখে যাব? কথা কন না কা? তারা কি করলো? 2টা ঘর উড়াইলো, তাদের জন্য একটা, আর আম্মাজান হযরত হাজেরার জন্য একটা। সুবহানাল্লাহ। ঘর হইছে, ঘর হয়ে গেছে। এখন এই ঘর একটা হইলেই তো হইবে না। আল্লাহ কইছে এই জায়গায় আমি মক্কা নগরী বানাবো, পৃথিবীর শ্রেষ্ঠ নগরী। এই জন্য আরো এক দলকে আবার পথ ভুলাই দিয়েছেন আল্লাহ। ভুলাই কে? তারা আবার ওই পাখি দেখে এই পানির খোঁজে আসছে, তারা আবার খাবার দিছে, তারা আবার ঘর করছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী 6 বছর পর গেছে। কয় বছর? 6 বছর পর গিয়ে দেখে বিশাল শহর। কি দেখে? কথা কয় না কা? শহরে ঢুকে তিনি বলল এই জায়গায় হাজেরা আর ইসমাইলকে। শহরের মানুষ ক্ষিপ্ত হয়ে গেল, এত বড় সাহস, আপনি কার নাম নিলেন?
এই শহরের হাজেরা না, এই শহরের মা। সুবহানাল্লাহ। তিনি এই শহরের মা, তাকে আমরা সম্মান দিই মায়ের আসনে। ইব্রাহিম নবীর চোখ থেকে পানি বের হয়ে গেল। রব্বুল আলামিন মরুভূমিতে জনশূন্য জায়গায় আমি যাকে রেখে গেলাম, একটা সবুজ তৃণ পর্যন্ত ছিল না। রব্বুল আলামিন এই জায়গায় বড় বড় খেজুর গাছ ফলে মূলে ভরা, যেই জায়গায় ছিল না কোনো বসত বাড়ি, সেখানে হয়ে গেছে বড় নগরী। এই নগরীর আবার তিনি মায়ের আসনে, আমার সন্তান সম্মানের আসনে। রব্বুল আলামিন তুমি যে সাগরকে নগর, নগরকে সাগর করতে পারো মুহূর্তের মধ্যে, আল্লাহ আরেকবার তা তুমি প্রমাণ করে দেখাইছ। ভাইরা আমার, এখন শহরের ভিতরে ঢুকলো ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী আম্মাজান হাজেরার কাছে গেছেন, গিয়ে বলে আসছি। লোকজনে গিয়ে বলতেছে আসছে। এই কথা শোনার পরে অন্য অন্য মহিলারা বলতো কি না, আমাদের এখানে ফেলে রাখছে, আজ সুখের সময় সে আসছে, পরিচয় নাই, কথা কান্নাকা। ও মা, ও বোন, আপনি যদি আবেদা হন, আল্লাহর খাঁটি বান্দি হন, স্বামীর উপরে রাগ করা যাবে না। আম্মাজান হাজেরা স্বামীর খবর শুনি নিজে আসল ঘুষিয়ে একটু পরিপাটি হয়ে প্রিয়তম স্বামীর কাছে চলে এসে সুবহানাল্লাহ কন। সাথে ইসমাইল জবিহুল্লাহ তখন খাইতো দুধ, এখন তার বয়স 6 বছর বা একটু বেশি কম হতে পারে। হযরত ইসমাইল জবিহুল্লাহ বাবাকে চেনে না, এবার মায়ের কাছে বলে মা এই কে? রাতে ঘুমালে যেই মানুষটার প্রশংসা করতে, আমার বাবা, আমার বাবার প্রশংসা করতে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আমার স্বামী তোমার বাবা, ও আমার মা সেই ইব্রাহিম খলিলুল্লাহ কিনি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হ্যাঁ, হাজেরা বলল এই তোমার বাবা, এই তোমার সেই মহান পিতা। এবার ইব্রাহিম নবীকে বাসায় আসার জন্য, যে পরিবারটি ঘুষণ একটি ঘর, সেই ঘরে আসার জন্য বলে আসেন। এবারও ইব্রাহিম নবী বলে না, আকাশের দিকে হাত উঁচু করে বলে ও হাজেরা না, ইসমাইলকে সাজাইয়ে দাও, দাওয়াত খাইতে যাও। সুবহানাল্লাহ। 7-8 বছর বয়স, এই 8 বছর বয়স আর আসে নাই, আল্লাহ বলে নাই যাও, বলছে আসো, যাও ছেলের কাছে চাকু নিয়ে যাও, কথা কন না কা। বলে হাজেরা সাজাইয়া দাও ইসমাইলকে। বিবি হাজেরা খুশি হয়েছে যে এতটা বছর পর ছেলেটা বাবার স্পর্শ পাবে, স্নেহ পাবে, আদর পাবে। তো এখন মনের মাধুরী দিয়া ইসমাইলকে সাজাচ্ছে মা। বাবার কাছে যাবে, বাবার সাথে দাওয়াত খাইতে যাইবে, কথা কন না আপনারা বোঝেন তো। এখন ইব্রাহিম নবীকে বারবার অনুরোধ করলো আপনি একটু আমার ঘরে আসেন। ইব্রাহিম নবী আজও বলল না, আল্লাহ নির্দেশ করে না তোমার ঘরে যাওয়ার, এখানে আমাকে নামতে বলে নাই, আল্লাহ আমাকে নামতে বলেছে কোথায়? মিনায়। কোথায়? মিনার ময়দানে কি হয়েছে? কুরবানি। ওই জায়গায় নামতে, ওইটার বলে নাই, এখানে নামতে বলে নাই। তো হযরত হাজেরা বলছে স্বামী আপনার পা ধোয়াইয়া একটু পানি রাখবো। কি ধোয়াইয়া? স্বামী আমার জীবনে কম সময় আপনার স্পর্শ পেয়েছি, রাতের গভীরে যখন আপনার কথা মনে হয়, প্রাণের স্বামী কলিজাটা ছটফট করে, কলিজাটা খান খান হয়ে যায়। সান্ত্বনা দেওয়ার কেউ পৃথিবীতে নাই আমার, ও আমার স্বামী আপনি একটু নামেন, আপনার পা মোবারক ধোয়াইয়া আমি 1 মশক পানি রেখে দেই। সুবহানাল্লাহ। কত অনুগত স্ত্রী। হযরত ইব্রাহিম নবী বলল বিবি আমাকে আল্লাহ যেহেতু নামতে বলে না, নামবো না, এর চেয়ে কাজ করি, আমি এই ঘোড়ায় থাকি, উটের পিঠে থাকি, তুমি আমার পা মোবারক দোয়াইতে পারো। এখন ইব্রাহিম নবী ওখানে বসা, হযরত হাজেরা আলাইহিস সালাম একটা পাথর ঠেলতে ধাক্কাইতে ধাক্কাইতে, দুইজনে, কে ধাক্কাইছে? হাজেরা আর ইসমাইল, দুইজনে ধাক্কাইয়া ওই পিতার পায়ের কাছে নিয়ে আসছে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলে জিবরাইল সাক্ষী রাখো, আমার ইসমাইল জবিহুল্লাহ যেই পাথরে হাত দিয়েছে আর হযরত হাজেরা যেই পাথরে হাত লাগাইছে আর ওই পাথরে দাঁড়াইছে ইব্রাহিম নবী। ও ও জিবরাইল, আমি এই পাথরটাকে কাবা ঘরের পাশে রেখে দেব। পাথরের নাম হবে হাজরা আসওয়াদ। কি পাথর? জোরে কর। হাজরা আসওয়াদ পাথর। ও জিবরাইল, এই পাথর কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। আমার সারা পৃথিবী থেকে হাজী সাহেবরা এসে এই পাথরে চুমা দিবে। সুবহানাল্লাহ। ওই পাথরটা ছিল ওখানে, ধাক্কাইতে ধাক্কাইতে ইব্রাহিম নবীর পায়ের নিচে রাখছে। ইব্রাহিম নবী সেই পাথরে দাঁড়াইছে। মিল্লাতাক আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আজও যেখানে বলা হয় মাকামে ইব্রাহিম, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী পাথরে দাঁড়াইছে। পাথরে দাঁড়ানোর পরে হযরত আম্মাজান হাজেরা, ও মামন, পর্দার ভিতরে যারা আছেন শোনেন, মা বোনরাও ভালো চায়, স্বামীর খেদমত চায়, স্বামীও চায় স্ত্রীকে স্নেহ দিতে, ভালোবাসা সোহাগ দিতে, কিন্তু মাঝখানে যে দেয়াল শয়তান করেছে। কি করেছে? জোরে কান। শয়তান করেছে। এক লোক জান্নাতের বয়ান করার পরে বলে স্বামী খেদমত করবে স্ত্রী, এটাই তো নাকি কথা কয় না কা করান না তো আপনারা, এই জন্য ভুলে গেছেন। মনে মনে কয় হুজুর উল্টো করা লাগে, আমাকে যাইয়ে পাও টেপা লাগে, কথা কয় না। এটাই তো হয়েছে অবস্থা। দেখ ওয়াজ মাহফিল হুজুরি কইছে, ওই মা বল না স্বামীর খেদমত করবা। এখন বাড়ি যাইয়া স্বামী কয়, এই শোন, হুজুরে যে ওয়াজ করছে তুই তো জান্নাতে যাইতে পারবি না, পেতনি। কি হয়েছে? হুজুরে কি কইছে? কয় স্বামীর পাও টেপা লাগবে। কি টেপা লাগবে? পাও টেপা লাগবে, মাথা টেপা লাগবে, বানান লাগবে, হাত পা মেসেজ করা লাগবে। কাহা হুজুরে ওয়াজ তো শুনছি আমিও, খেদমত না করলে জান্নাত পাওয়া যাবে না। তাই শোক, এখন উনি খেদমতে আইছে স্ত্রী। তো বাইরে আমার যারা হাল চাষ করে পায়ের অবস্থা কি হয়? পায়ের নিচের দেশটা আরে চৌচি রয়ে যায়, চৈত্র মাসের মতো। আমাকে দেশে বলি কোলা, আপনারা বলেন চক। চক যেমন ফাটে না, কথা কয় না কা। অনেক চাষি বা চাষা ভাইয়ের পাও কিন্তু এরকম ফাটে। এখন মহিলা এতদিন তো পাওটাও ধরে না, ধরছে হুজুরের ওয়াজের ভয়ে আইজেরও খেদমতে আইছে। তা পাও চাওয়া দিছে, এটা পাও না চক, কোলার চকের চক ফাটছে, এমন ফাটা পাও ফাটে। তেল মারি কয় একটু তেল মারি গেল, নরম হইবে না, তেল মারিয়ে চাপতে আছে। তেল মারছে সারা রাত, কয় টেপ, শান্তি পাইছে না। কয় আরে হুজুর এইরকম হুজুর সামনের বছরও আনবো। এই হুজুর যদি এইরকম বয়ান করে আর মহিলারা কি খেদমত ছাড়া থাকে? টেপ, ভালো করে টেপ। সারা রাত পাও টেপলে খেদমত করলে স্ত্রী। সকালবেলা স্বামী নামাজ পড়ছে, নামাজ পড়ে হাত তুলছে, আল্লাহ হুজুরে যে বয়ান করছে জান্নাতে 70 জন হুর আমার নসিবে দিও। সারা রাত খেদমত করলে কেডা? বউ। সকালবেলা চাইলে কি আল্লাহর দ্বারে হুর বউর কথা কইছে? উনি কিন্তু কইতে পারত আল্লাহ ওই হুরের সাথে বউরও দিও জান্নাতে, পারতে না। এখন বউ কোনোদিন নামাজ পড়ে না, আইসেও যায় নামাজ বিছাইছে স্বামীর পাশে। স্বামী কয় ও কি তুমি করো কি? কয় নামাজ পড়মু। কয় অজু? কয় অজু টু যাইজ লাগবে না, নামাজ অজু ছাড়াই এবার মুখ নামাজ 2 রাকাত পড়ে এবার দোয়া করতেছে, আল্লাহ জান্নাতে আমারে হুরা দিও, হুরা। স্বামী চাইছে হুর আর স্ত্রী চাইছে কি? হুরা। এখন বউ কয় যে আমি বুঝলাম না, তুমি এই হুরা কি, হুরা কি, তুমি হুরা চাইলা কা? তখন কয় শোনো, আমি হুরা চাইলাম এই জন্য, না জানিয়েই চাইছি। তুমি আমারে সারা রাত খেদমত করলাম আমি, আর তুমি জান্নাতে থাকবা হুর লইয়া, এই জন্য আমি তোমার মতো একটা বেড়া চাইছি। ওই বেড়ার নাম কি এত জানি না, আমি আল্লাহর দ্বারা কাছে হুরা লাগবে, হুরা। এখন স্বামী কয় হারে খাইছে তো, একটু যদি দুয়াটা ঘুরে কইতাম তাহলে এই ঝামেলাটা কি বাঁচতে। ভাইরা আমার শোনেন, মা বোন স্বামী স্ত্রী সবাই সুখে শান্তিতে থাকতে চায়, থাকতে দেয় না কে? জোরে কন। এই জন্য শোয়ার পরে স্ত্রী হাত ধরবেন, স্ত্রীকে আদর করবেন, মাথায় হাত দেবেন, গল্প গুজব করবেন, ফাঁকা যেন না থাকে। আল্লাহ নবী বলছে 3 জায়গায় ফাঁকা যাবে না,
ফাঁকা রাখা যাবে না। মাহফিলে, জিকিরের মজলিসের, নামাজে স্বামী স্ত্রী শোয়ার পর। কথা কন ঠিক না বেঠিক? কথা কন না কা? এই যে আমাদের মধ্যে আমাদের প্রধান বক্তা আসছে, এখন আপনারা যে ফাঁকা রাখছেন, এই ফাঁকাটা রাখা যাবে না। শয়তান বসা আছে না নাই? এই জন্য একটু সবাই নারায় তাকবীর দিয়ে দাঁড়াই যান, দাঁড়াই যান, দাঁড়াই যান। নারায় তাকবীর। সবাই সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, সামনে। এই সামনে আসো, সামনে আসো। কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না, শয়তান থাকে বাইরে। শয়তান থাকলে মাহফিলে তাসির হয় না। আসেন, সামনে আসেন। প্রধান বক্তা এখন গুরুত্বপূর্ণ আলোচনা করে। সামনে আসেন, লোকজন আসবে। শোনেন, একটু ফাঁকা রাখা যাবে না। এরপরে যারা আসবে পেছনে বসবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের ওয়াজ মাহফিল যা শুনেছি, আল্লাহ যেন বাড়ি যাওয়ার আগে বুলাই দেয়। কি কথা কান্নাকা মাথায় থাকবে তো? রিজিকের মালিক কে? এই যারা বলেন নাই, তাদের কি রিজিকের মালিক চাকরি, ব্যবসা? চিৎকার মেরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ কোন জায়গায় দিয়ে রিজিক দিবেন এই ব্যবস্থা, এই চিন্তা আমার মাথায় নাই, আর যেন আনিও না। চাকরি, ইমামতি, বক্তাগিরি এগুলো কিচ্ছু না। রিজিকের মালিক আল্লাহ। কোন জায়গায় দিয়ে রিজিক দিবে, এই জন্য আজান হইলে মসজিদে আইসেন, গোয়াল করে থাইকেন না, খেতে থাইকেন না। হ্যাঁ, আল্লাহ যেন আমাদের 5 ওয়াক্ত নামাজ এবং রিজিকের পেরেশানি দূর করে। চিৎকার মেরে বলুন আমিন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকের প্রধান বক্তা, প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম ফরিদী সাহেব, খতিব, গনি মিয়া জামে মসজিদ, কামরাঙ্গীরচর, ঢাকা। আমার বন্ধুবার, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সারা দেশে তিনি বয়ান করেন, একজন অত্যন্ত দামি বক্তা। আপনাদের জন্য এনেছি। আপনারা যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করেন অযথা, এখন রাস্তায় কোনো কাজ আছে? তো চলে আসেন, বিবেককে জিজ্ঞেস করুন যে আপনার রাস্তায় থাকা কোনো ঠিক আছে কিনা। আসুন, সবাই আসুন, আমরা কোরআন আলোচনা শুনি। আল্লাহ আমাদের ধৈর্য ধরে থাকার তৌফিক দেন। আমি বিনীত অনুরোধ করছি আজকের প্রধান বক্তার আলোচনা পেশ করার জন্য।